بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ মোহাম্মদ আলী ভাইকে চমৎকারভাবে একটি কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুক্রিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটা মহান উদ্দেশ্যে, পৃথিবীর সবথেকে উত্তম কাজের একটি কাজ এলেম শিখা এবং তালেব এলেম হওয়া, এই যে মহান কাজ, এই কাজের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা কোরআনিক ভার্সকে চিনেন পূর্বে থেকে কম বেশি, তারা জানেন যে আমরা গত প্রায় 3 থেকে 3.5 বছর যাবৎ আমরা এই বয়স্ক জেনারেল শিক্ষিত মানুষদেরকে নিয়ে কাজ করছি, যারা কর্মজীবী, যাদের হাতে সময় কম, অল্প সময় ব্যয় করে যারা আলেম হতে চায়, আরবি ভাষা শিখতে চায়, একজন যোগ্যতা সম্পন্ন ইসলামিক স্কলার হতে চায়, সেই লক্ষ্য যাদের, এবং যারা দ্বীনকে নিয়ে শক্তপোক্তভাবে কাজ করতে চায়, তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করছি। এরই ধারাবাহিকতায় একটা নতুন জামাত আমাদের শুরু হতে যাচ্ছে, যেখানে আমাদের অলরেডি অনেকে ভর্তি হয়েছেন, অনেকে ভর্তি হবেন। তো যারা ভর্তি হন নাই তারা কিভাবে ভর্তি হতে পারেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ ক্লাসের শেষে বলে দিব। আমরা ইনশাআল্লাহ বরকতান প্রথম দিন থেকে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করব। বাকি আমাদের কিছু ভিডিও থেকে আজকের যেই শুরুতে যেই অংশগুলো আমরা শেয়ার করেছি আমাদের অফলাইন জামাতের ছাত্রদের থেকে, একটা বিষয় কি, আমরা যখন কথা বলি তখন আমাদের জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে কথা বলা হয়। আর যখন কোনো ছাত্র ভাইয়েরা কথা বলে যারা অলরেডি আপনাদের মতো দেখতে, আপনাদের মতো কর্মজীবী, আপনাদের মতো জেনারেল শিক্ষিত, আপনাদের মতো কর্মব্যস্ত মানুষ, তারা যখন কথা বলেন, তারা যখন উপস্থাপন করেন যে তারা এখান থেকে ভালো কিছু শিখতে পারছে, এটা আপনাদের দিলকে, আপনাদের মনকে আরও শক্ত করে এবং আপনাদের সাহসকে বাড়িয়ে তুলবে। এই জন্য তাদেরকে উপস্থাপন করা। আমরা আপনাদেরকে যত উৎসাহিত করব, এটা যতটা না প্রভাব ফেলবে, আপনারা যখন দেখবেন আপনার মতোই কেউ একজন এখানে আরবিতে অনর্গল কথা বলছে, কোরআনের অর্থ বুঝছে, বড় বড় কিতাবগুলো খুলে খুলে পড়তে পারতেছে, সুতরাং এটাও পারবে। আলহামদুলিল্লাহ, আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি আজ থেকে 3 বছর আগে, যে আমরা জেনারেল শিক্ষিত কর্মজীবীদেরকে যোগ্য আলেম বানাবো, যোগ্যতার সম্পন্ন এলেমওয়ালা বানাবো। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে এত এত আলেম থাকতে, এত এত মানুষ থাকতে, এত কিছু থাকতে কেন এই মানুষদের পিছনে আপনি মেহনত করবেন, যাদের পিছনে মেহনত করা খুবই কঠিন। একটা মাদ্রাসার ছাত্র যে 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, যাকে যেভাবে ইচ্ছা, একটা ছোট বাচ্চাকে ছোট থেকে মাদ্রাসায় যারা পড়ে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে নার্সিং করা যায়, কিন্তু একটা বড় মানুষকে কিন্তু পারা যায় না। তাকে যখন তখন পাওয়া যায় না, তার অবসর সময় তাকে পাইতে হয়, সে সময় পায় না, তাকে মন ভরে পড়ানো যায় না। চাইলো যে একটা ছাত্রকে আমি ধরে টোরে পড়াবো, এটা চাইলেও অনেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে সম্ভব হয় না, যেটা একজন পূর্ণাঙ্গ ছাত্রের ব্যাপারে সম্ভব হয়। তারপরে কেন এদের পিছনে এই মেহনত, এদেরকে দ্বারা কি ফায়দা? আপনি তো পড়াইতে চাইলে যেখানে সহজ সেখানেই পড়াইতে পারেন, এটাই তো যৌক্তিকতা। যাদেরকে নিয়ে চলা সহজ, যাদেরকে নিয়ে পড়ানো সহজ, হ্যাঁ, যাদেরকে পড়াইতে গেলে কোনো কষ্ট হয় না, কষ্ট কম হয় তুলনামূলক, কষ্ট তো সব কাজ জায়গায় হয়,
কষ্ট হয়। তা কেন কষ্ট করছেন? উদ্দেশ্য এখানে আমাদের মহান এবং অনেক বড়। একজন সাধারণ আলেম আর একজন জেনারেল শিক্ষিত পাশাপাশি আলেম, দুজনের মধ্যে ইসলামের বুলুন্দিয়াত, ইসলামকে উচ্চ করার জন্য, দিনের দাওয়াতের কাজ করার জন্য, একজন দায়ী হিসাবে কাজ করার জন্য একটা বড় একটা পার্থক্য আছে। একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন ডাক্তার, সে তার জায়গায় এলেওয়ালা যদি হয়, তার জায়গায় সে যেভাবে কাজ করতে পারবে তার জায়গা থেকে, একজন লয়ার, একজন আইনজীবী, একজন রাষ্ট্রের শাসক, সে তার জায়গা থেকে যখন দিনের জন্য কাজ করবে, ওই জায়গায় সে যত বেশি কাজ করতে পারবে, বাহির থেকে একজন আলেম ওইখান থেকে ওইখানে ঢুকে ওই কাজটা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। কিন্তু ওই জায়গাগুলোতে মানুষ কিন্তু অনেক বেশি, ওই জায়গাগুলোতে মানুষ কিন্তু অনেক বেশি। ওই জায়গাগুলোতে যেন তারা কাজ করতে পারে এবং পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা জগতে যেন কাজ হয় ইসলামের, দ্বীনের, এই লক্ষ্যকে নিয়েই মূলত আমরা আমাদের এই প্রচেষ্টা, এই কষ্ট, এই জার্নিটা আমাদের শুরু। আমরা যখন শুরু করেছিলাম তখন অনেকে প্রশ্ন করেছে যে হুজুর এটা কি আসলেই সম্ভব? আজকে যখন আমাদেরকে এই প্রশ্নটা কেউ করে, আমরা বলি যে দেখেন সম্ভব হয়েছে কিনা। আমাদের 3 বছর বা 2 বছরের যে জার্নি, এই জার্নিতে আমরা যতটুকু একজন ছাত্রকে দিতে চেয়েছি, যতটুকু বলেছিলাম যে আমরা শিখাবো, ততটুকু কি আমরা শিখাইতে পারছি কিনা? আমাদের ছাত্ররা যতটুকু কিতাবাদি পড়েছে, যতটুকু পড়েছে, অতটুকু অন্য একজন সাধারণ আলেম যে 24 ঘন্টা মাদ্রাসায় থেকে, ছোটবেলা থেকে মাদ্রাসায় থেকে পূর্ণাঙ্গ আলেম হয়েছে, তার সঙ্গে কথা বললে পারে কিনা? আমরা দেখি যে পারছে আমাদের ছাত্ররা। শুধু পারছেই না, অনেক সাধারণ আলেমদের তুলনায় তাদের আরবিতে কথা বলার যোগ্যতা, কিতাব বুঝার ক্ষমতা আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই আমাদের ছাত্রদের বেশি হয়। বলতে পারেন এটা আবার কিভাবে সম্ভব? 24 ঘন্টা মাদ্রাসায় থেকেও যারা পড়ে তাদের তুলনায় এরা কিভাবে ভালো হয়? আমি বলবো না সবাই যে ভালো হয় এরকম না, অনেক ক্ষেত্রে, অনেক ছাত্রদের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ছাত্ররা তুলনামূলক ভালো করছে। কিতাব বোঝার দক্ষতা, আরবিতে কথা বলার দক্ষতা, কোরআন বোঝার দক্ষতা, এই জিনিসগুলো তাদের বেশি অর্জন হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিস্টেমটা একটু ভিন্নধর্মী হওয়ার কারণে, আমাদের পড়ানোর কৌশলটা একটু ভিন্ন হওয়ার কারণে। যেটা হাতে কলমে ধরে পড়ানোর যে পদ্ধতিটা আমরা যেভাবে মেনটেন করি, আমরা যেভাবে ছাত্রদেরকে হাতে কলমে ধরে পড়াই, ধরে পড়াচ্ছি, যে আপনাদের সাথে এখন কথা বলতেছি, আমাদের যখন মূল ক্লাসে অনেক নিয়ম কানুন খুব করা, আমাদের এখানে যারা পুরান ছাত্র আছে 2-1জনকে জিজ্ঞেস করলে অথবা গ্রুপে জিজ্ঞেস করলে জানতে পারবেন। যেমন এখন আমাদের বিভিন্ন এখনো ক্লাস চলতেছে, অন্য জামাতে ক্লাস চলতেছে আমাদের। হ্যাঁ, আমি প্রয়োজনে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। বিভিন্ন ক্লাসের ক্লাস চলতো, ওখানে ওরা ক্লাসে 2-1জন এখানে এসে জয়েন করছিল, ওদেরকে ক্লাসে চলে যেতে বলছি, কারণ ওদের ক্লাসটা গুরুত্বপূর্ণ এইখানে আজকের প্রোগ্রামের তুলনায়। ওইখানে আপনি দেখবেন উস্তাদ ধরে প্রত্যেককে পড়াচ্ছে, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ইবারত, প্রত্যেকটা জিনিস ধরে তাকে বুঝাইয়া দিচ্ছে এবং তাকে প্র্যাকটিস করায় দিচ্ছে একদম লাইভ। আমি এখন যে কোনো আপনাদের সাথে কথা বলতেছি, ওখানে ওস্তাদরা ওইভাবে কথা বলে এবং প্র্যাকটিসগুলো ধরে করান। আজকে কিছুটা ক্লাস যখন আমরা নিব, আমরা ওইভাবেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছুটা, যদি এটা সম্ভব হয়ে ওঠে না উদ্বোধনী ক্লাসগুলোতে বা শুরুর দিকের ক্লাসগুলোতে, কারণ যে ফরম্যাটে একজন ছাত্র রেডি থাকতে হয়, যে নিয়ম কানুন মেন একটা ক্লাসে ছাত্র আসতে হয়, এই নিয়ম কানুনগুলো শুরুতে ছাত্ররা অথবা যারা ছাত্র না তারা জানে না। এই জন্য আমরা তেমন একটা পড়াইতে পারি না শুরুর দিকে। এই জন্য 2-1 দিন পরে যখন আমাদের বাহিরের ছাত্র আসা বন্ধ হয়ে যাবে, মানে আমরা যখন মূল ছাত্রের বাহিরে যারা ভর্তি হওয়া ছাত্র, তাদের বাহিরে অন্য ছাত্ররা যখন ঢুকতে পারবে না, এবং যারা শুধুমাত্র ছাত্র তাদেরকে আমরা পুরো নিয়ম কানুনগুলো শিখাই দেবে যে কিভাবে ক্লাসের পরিবেশ মেনটেন করতে হয়, তখন এটা সম্ভব হয়। এখন দেখা যাচ্ছে সবাইকে যখন প্র্যাকটিস করা থেকে সবাই যখন আনমিউট করবো, অনেক সাউন্ড হবে, কিন্তু মূল ক্লাসে এই সমস্যাগুলো হয় না। আমাদের মূল ক্লাসে এই সমস্যাগুলো হয় না, কারণ তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা রাখতে পারি। কিন্তু একজন নতুন ব্যক্তিকে আমরা শৃঙ্খলায় আনতে পারি না, কারণ শৃঙ্খলাটা শিখাইতে হয়। শৃঙ্খলাটা কি করতে হয়? শিখাইতে হয়। প্রত্যেকটা জায়গায় একটা নিয়ম পদ্ধতির মধ্যে চলতে হয়, না চললে হয় না। আপনি আর্মি হইলে
আপনাকে আর্মির নিয়ম কানুনের মধ্যে চলতে হবে, আপনি পুলিশ হলে পুলিশের নিয়ম কানুনে চলতে হবে, আপনি সাংবাদিক হলে সাংবাদিকের নিয়ম কানুনে আপনাকে সাংবাদিকতা করতে হবে। আপনি একজন আলেম হলে, আপনি একজন শিক্ষক হলে, আপনি একজন ইমাম হলে ইমামতির মাসলা মাসাইল ইমামতির জ্ঞান নিয়ে আপনাকে ওই নিয়মে চলে, ওইভাবেই আপনাকে চলতে হবে। বুঝতে পারছেন? তো এই ক্লাসের কিছু নিয়ম কানুন আছে, যেই পদ্ধতিগুলো, যে সিস্টেমগুলো আমাদের ছাত্ররা মেনটেন করে এবং যার কারণে আমরা ছাত্রদেরকে ধরে পড়াইতে পারি। অনেকে বলে যে হুজুর অনলাইনে ক্লাস করে কি সম্ভব? আমরা বলি ভাই আমাদের এটা অনলাইন ক্লাস না, এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস। এটা কি ক্লাস? আমার সাথে বলেন তো, কয়েকজন রিপিট করেন যে এটা কোনো অনলাইন ক্লাস, এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস। আমাদের এখানে ভর্তি হওয়ার পর আপনার চিন্তা করার সুযোগই থাকবে না যে আপনি অনলাইনে ভর্তি হয়েছেন। আপনার কাছে মনে হবে আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন। পার্থক্য হলো আপনি মাদ্রাসায় আইসা পড়ছেন না, আপনার ঘরটাকে মাদ্রাসা বানায় ফেলছেন। তার মানে মাদ্রাসা কয়টা? যত ছাত্র তত মাদ্রাসা। মানে আপনার ঘরটাকে মাদ্রাসা বানায়, আপনার রুমের একটা পরিবেশ তৈরি করতে হবে। আপনি ক্লাস করবেন, আপনার কাছে মনেই হবে না যে আপনি মানে মাদ্রাসার বাহিরে আছেন। ওইভাবে আমরা ছাত্রদেরকে প্রস্তুত করি। কারণ যে পরিমাণ কিতাব আমরা পড়াই, আমাদের প্রথম বছরে আপনার কিতাব কিনতে হবে 7টা থেকে 8টা, দ্বিতীয় জামাতে এরকম 8টা 9টা কিতাব আছে, আর তৃতীয় জামাতে তো আপনার বড় বড় কিতাব যেগুলো আলগাইতে অনেক কষ্ট হয়। তাহলে এই কিতাবগুলো নিয়ে যদি আপনি চা দোকানে বসে চিন্তা করেন আমি খাতার নিচে শুয়ে শুয়ে ক্লাস করবো, সম্ভব? অনলাইন ক্লাস মানে কিন্তু এটা, যারা অনলাইন ক্লাস খুব মজা, শুয়ে শুয়ে বসে বসে ঘরে শুয়ে, অনেকে বিজ্ঞাপন দেয় ঘরে বসে ঘরে শুয়ে ক্লাস করুন। আমরা কোথাও লিখি না ঘরে বসে। হ্যাঁ, তো এটা হলো আমাদের মূল কাজের অংশ। এই জন্য আমাদের ছাত্ররা অফলাইনের তুলনায় ভালো শিখে। শুধু তাই নয়, আপনি 24 ঘন্টা মাদ্রাসায় থাকলে আপনার কাছে যেরকম মনে হবে যা যা আপনি করতে পারবেন, আপনি অনলাইনে থেকে তা করতে পারবেন। আপনি কোন একটা জিনিস বুঝতেছেন না, আপনি জিজ্ঞেস করতে পারবেন। আপনি মাদ্রাসায় 24 ঘন্টা থাকলে কি করতেন? সাথীদের সাথে মোজাকারা করতেন, সেটা আপনি অনলাইনে করতে পারবেন। আপনি খাবার আগে আপনি সারাদিন ব্যস্ত থাকেন, সমস্যা নাই। ক্লাসের পর আপনি সময় পাচ্ছেন না, পড়াটা একটু একজন সাথীর সাথে মোজাকারা করি করতে পারবেন। ক্লাসের আগে 10 মিনিট সময় আছে, আমাদের গ্রুপে সিস্টেম করা আছে। সারাদিন আমাদের এখানে মেসেজ হয়, একজনে বলে যে হুজুর আমি ফ্রি আছি, কেউ ফ্রি থাকলে আসেন। ওই দেখাচ্ছে আরো 2-1 জন দেখাচ্ছে, 20 জন 30 জনের মধ্যে কেউ না কেউ ওই টাইমে ফ্রি থাকবে, ওই ক্লাসে ঢুকে যায়। এই যে এরকম করে লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কে ঢুকে যায়, লিঙ্কে ঢুকে এবার গল্প করে আর মোজাকারা করে। জি হযরত, আমাকে ছুটি দিলে ভালো হয়, আমার নামাজের সময় হইছে। যাদের নামাজের আছে তারা নামাজ পড়ে চলে আসেন, ফরজটা পড়ে চলে আসেন, যারা একটু দূর দূরান্তে আছেন। আচ্ছা যাও, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তাদের সাথে টাইমটা বাংলাদেশের সাথে অনেক কিছু মিলে না, তো তারা নামাজ পড়ে আবার চলে আসেন। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো, এই কারণে আমাদের দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা খুব মেহনত করতে পারছে এবং পড়তে পারছে। এবং আমাদের মেহনত, আমাদের সব কিছুকে সমন্বয় করেই আমাদের এই আয়োজন করা। এই আয়োজন অনেক পদ্ধতি এবং সিস্টেম মেনটেন করেই করতে হয়। এই জন্য অনেকে এসে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর এত খরচ কেন, অনলাইনে এত খরচ কিভাবে হয়? কিন্তু ভাই সিস্টেম এবং মানসম্মত পড়াশোনা তৈরি করতে গেলে এটা করতে হয়। তারপর আলহামদুলিল্লাহ আর্থিক সমস্যার কারণে আমাদের এখান থেকে কেউ ফিরে যায়নি। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা যারা একটু সমস্যায় পড়েছে বা বেতন দিতে যাদের প্রতি মাসে আমাদের যে পুরো বেতনটা যাতে দিতে কষ্ট হয়, আমরা তাদেরকে কমিয়ে রাখার চেষ্টা করি। এই জন্য যারা এখনও ভর্তি হন নাই তারা ইনশাল্লাহ মাদ্রাসার নাম্বারে যোগাযোগ করবেন, আবেদন করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার সময় আমাদের যারা বিশেষ করে ভর্তি হওয়া ছাত্র আছেন তারা একটু ক্যামেরাটা ওপেন করেন। ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করব। ক্লাস মোটামুটি আমরা অল্প কিছুক্ষণ ক্লাস নিয়ে আমরা শুরুতে আমাদের ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা হবে, এর বেশি হবে না শুরুতে কিছুদিন ক্লাস, কারণ পড়ার চাপ বেশি নিতে পারবেন না। আমরা অল্প অল্প করে পড়াই, আগে আপনাদের মেজাজ রেডি করব। কি করব? আগে মেজাজ রেডি করব, এরপর আস্তে আস্তে চাপ দিব, যেন চাপ কি না মনে হয়, চাপ মনে না হয়। চাপকে কি না মনে হয়? চাপ মনে না হয়, কারণ আপনি তো আর রেগুলার ছাত্র না। আপনি ক্লান্ত থাকেন, আপনি ব্যস্ত থাকেন, আপনি অনেক কাজকর্মের মধ্যে থাকেন। এই সব কিছুকে সমন্বয় করার জন্য আমরা মূলত এই কাজগুলো করছি। আচ্ছা, তো যাদের সম্ভব তারা একটু ক্যামেরাটা খুলে ফেলেন। ইনশাআল্লাহ ইশাক সাহেব আছেন, আমাদের ছাত্র মনে হয়, সম্ভবত ভর্তি হওয়া ছাত্র। আচ্ছা, এরপরে এমডি শাহরিয়ার,
রিফাত ক্যামেরা খুলেছেন মাশাআল্লাহ, তাজুল ইসলাম, এরপর আহসানুল্লাহ। হ্যাঁ, আপনারা একটু আমাদের ক্লাসের লিঙ্কগুলো আপনাদের পরিচিত গ্রুপগুলোতে শেয়ার করে বলে দেন যে সবাই ক্লাসে জয়েন করে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই যার যার পরিচিত গ্রুপগুলোতে দিয়ে দেন, যেহেতু আজকে ক্লাসগুলো উন্মুক্ত, সবাই আসুক আসুক সবাই, দেখে যদি একটু মনটা মানে সাহস বাড়ে তাদের যে এলেমটা শিখা যায় এই বয়সে চাইলে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলে সেও পারবে ইনশাআল্লাহ। আমাদের সিলেবাস কি এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব একটু পরে। আমরা ইনশাআল্লাহ একটু ক্লাস করি, একটু পড়াশোনা করি, কি বলেন, সামান্য, এবং আমরা আসলে পারি কিনা এই বিষয়। আমাদের সিলেবাসের বা মাদানী নিসাবের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ বই হলো আত-তারিক ইলাল আরাবিয়্যা, যেটা আরবি ভাষা শেখার একটা যুগান্তকারী বই। এটা এমন একটি কিতাব, যে কিতাবটা কেউ যদি নিজে নিজেও পড়ে সে কিছু না কিছু আরবি শিখতে পারবে। বাকি আরবিটাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করার জন্য আপনাকে প্র্যাকটিস লাগবে। এই প্র্যাকটিসের অভাবে অনেকে আরবিতে কথা বলতে পারে না। আমরা আরবি ভাষার উপর আজকে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, আপনি কিন্তু আরবি ভাষার উপর অসংখ্য ভিডিও পাবেন, হাজার হাজার ভিডিও পাবেন, সত্য না মিথ্যা। তাহলে কেন আপনি ইউটিউব থেকে শিখছেন না, বা শিখলেও পারছেন না, ভিডিও দেখছেন পারছেন না? আপনি অনেক মানে কোর্স পাবেন অনলাইনে। হ্যাঁ, আপনি কোর্সে ভর্তি হবেন, আপনাকে ভিডিও দিবেন, ভিডিও দেখবেন। কিন্তু কিছু জিনিস পৃথিবীতে এমন আছে, এগুলো প্র্যাকটিক্যালি শিখতে হয়। যেমন সাইকেল, আপনাকে আমি বললাম, আপনি এসে আমাকে বললেন হুজুর আমি সাইকেল শিখতে চাই, আমি আপনাকে সাইকেল শেখার 10টা ভিডিও দিলাম, আপনি মোটামুটি সাইকেল কেমনে চালাইতে হয়, চাকা কেমনে ঘুরাইতে হয় সব দেখলেন। এরপরে আপনারা সাইকেল দিয়ে বললাম যে এবার চালান, পারবেন না। এরপরে ধরেন আপনি বললেন যে হুজুর আমি সাঁতার কাটা শিখবো, আপনারা সাঁতার কাটার 100টা ভিডিও দিলাম বা 1000 ভিডিও দিলাম, আপনি সাঁতার কাটার ভিডিও দেখে এবার আপনারা পুকুরে বা সাগরে নামায় দিলাম, পারবেন? 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 এটা কখনোই সম্ভব? সাঁতার কাটা শিখা ভিডিও দেখে কখনোই সম্ভব? আপনাকে সাঁতার কাটা শিখতে হলে আপনাকে যেতে হবে, পুকুরে নামতে হবে, পানি খেতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনাকে যত বড় শিক্ষকে এসে আপনারা মুখে মুখে বুঝাক এমনি এমনি হাত লাগাও, এমনি এমনি করো, হবে না। এই জন্য আমরা ক্লাসের রেকর্ড দিই না, বিশেষ করে প্রথম 1 বছর আমরা ক্লাসের কোনো রেকর্ড দিই না। আমাদের কথা হলো আপনি আসবেন, আপনার পিছনে আমরা কষ্ট করবো, প্র্যাকটিস করব। আরে ভাই, আপনাদেরকে রেকর্ড দিলে তো আমাদের জন্য সহজ, আমি রেকর্ড করে দিলাম, আপনারা ভিডিও দেখলেন, কষ্ট করে পড়ানো লাগলো না। আর প্র্যাকটিস করানো কিন্তু গায়ের শ্রম যায়। আমাদের প্রত্যেকটা উস্তাদ একদম ঘাম ঝরা মেহনত করে আমাদের ছাত্রদের পিছনে, মানে প্র্যাকটিস করা লাগে আমাদের। আপনাদেরকে প্র্যাকটিস করায় 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 হাতে কলমে ধরায় ধরায় তারপরে শিখাবে, বুঝতে পারছেন? এই মেহনত যখন আমরা প্রত্যেকটা কিতাবের মধ্যে করব, প্রত্যেকটা সাবজেক্টের উপরে যখন আপনাদের সঙ্গে করব, তখন আপনাদের কি হবে, একটা আপনাদের মধ্যে একটা কি আসবে, জটিল যোগ্যতাগুলো এবং মূল যোগ্যতাগুলো চলে আসবে। তো এই জন্য আমরা সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবো, যদিও পরিপূর্ণ প্র্যাকটিসটা এই মুহূর্তে সম্ভব না। মূল ক্লাসে যখন আমরা নিয়মতান্ত্রিকভাবে করব তখন সম্ভব হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তারিক ইলাল আরাবিয়্যা। আমরা সবাই আমার সাথে সবাই পড়েন, সবাই আনমিউট করে পড়েন। যদি ডিস্টার্ব করছে, যাদের একটু সাউন্ড হচ্ছে তারা মিউট করে রাখবেন, যাদের সাউন্ড হচ্ছে তারা কি করবেন, মিউট করে রাখবেন। বাকিরা কি করবেন, পড়ার চেষ্টা করবেন। যাদের আশেপাশে কোনো সাউন্ড আছে তারা দরকার নেই, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما.
ربي زدني ربي علما زدني علما রব্বি জিদনি ইলমা, সবাই পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ربي زدني ربي زدني علما علما রব্বি ইয়াসসির ربي يسر ربي ওয়ালা يسر তুআসসির ولا ولا تعسر تؤثر وتمم علينا بالخير وتمم علينا بالخير رب اشرح لي صدري رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي صدري أمري ويسر ويسر لي وسيري أمري واحلل عقدة من لساني واحلل عقدة واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা একটু দোয়া পড়ে নিলাম যাতে আল্লাহ তাআলা আমাদের ইলম শিখার মধ্যে বারাকা দান করেন, আমাদের জেহানকে ওয়াসাআত করেন, যেন আমরা ইলমটা শিখতে পারি। আচ্ছা, দেখেন এখানে খুব চমৎকার একটা एग्जांपल দিয়েছে। আমরা সবাই কি চাই? আল কোরআনুল কারীম বুঝতে চাই, তাই না? এবং আমরা হাদিস বুঝতে চাই, আল্লাহর কালাম কোরআনে কারীম বুঝতে চাই এবং বুঝতে চাই। এটা হচ্ছে ধরেন এই বাক্সের ভিতরে আছে কোরআনে কারীম এবং হাদিস, এবং এটা তালাবদ্ধ। এই মুহূর্তে আমরা তালাবদ্ধ আছি, মানে আমরা খুলতে পারছি না। কোরআনটা পড়লে আমরা বুঝতে পারছি না, হাদিস পড়লে হাদিসের অর্থ বুঝতে পারছি না। তাহলে আমাদের একটা চাবি দরকার। এই চাবিটা কিসের চাবি? আল-লুগাতুল আরাবিয়্যাহ। আল-লুগাতুল আরাবিয়্যাহ, আরবি ভাষাটা হচ্ছে আমাদের এই কোরআন হাদিস বুঝার একটা চাবি। খুব চমৎকার একটা বিষয় না? আচ্ছা, চলেন আমরা আরবি ভাষা শেখার শুরু করি ইনশাআল্লাহ। আমরা আমাদের এই কিতাবের যিনি মুসান্নিফ আদিব হুজুর দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুন, উনি একটা আরবি ভাষা শেখার জন্য বাঙালিদেরকে আরবি ভাষা শেখার এক অসাধারণ পদ্ধতি এবং সিস্টেম উনি তৈরি করেছেন, যেটাকে আমরা মাদানী নিসাবের সিলেবাস বলি। যেই সিলেবাসটা আমাদেরকে এলমিভাবে যোগ্য হওয়ার জন্য এবং আরবি ভাষায় দক্ষতা অর্জন করার জন্য সবথেকে যুগোপযোগী একটি সিলেবাস। সেই সিলেবাসকে সমন্বয় করে মূলত আমাদের সিলেবাসটা তৈরি, ঠিক আছে? আচ্ছা, আল বাবুল আওয়াল, প্রথম অধ্যায়। আমি এখানে একটু পড়ি, ওনার নসিহাটা আমরা সবাই পড়ি। আমরা সবাই কি তালেবে ইলম? এখানে বলছে প্রিয় তালিবে ইলম। তালিবে ইলম মানে কি? যারা ছাত্র। ছাত্র বলতে সব ছাত্রকে তালিবে ইলম বলে না। তালিবে ইলম বলা হয় যারা আল্লাহর ইলম, কোরআনের ইলম, আসমানি জ্ঞান যারা অর্জন করার জন্য যারা চেষ্টা করে, তাদেরকে তালিবে ইলম বলা হয়। একজন তালিবে ইলমের মর্যাদা অনেক বেশি। পুরো দুনিয়ার যত মাখলুকাত আছে একজন তালিবে ইলমের জন্য দোয়া করেন, এবং একজন তালিবে ইলম যখন পথে হেঁটে যান, একজন তালিবে ইলম যখন ইলম শেখার উদ্দেশ্যে বের হন, তখন ফেরেশতারা তার সম্মানে তাদের পরগুলো বিছিয়ে দেন। আমরা বড় বড় রাজা বাদশাদেরকে দেখি না, আমাদের তারা যখন একটা প্রোগ্রামে উঠেন তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেন, বিশাল বড় ডেকোরেশন করেন, এটাকে তাদেরকে সম্মান করে করেন। ঠিক তেমনি ভাবে একজন তালেবে ইলমের সম্মান ওই রাজা বাদশার থেকেও বেশি। এবং একজন তালেবে ইলমের খাতায় যখন আপনি নাম লেখাবেন, ওই অবস্থায় যদি আপনি মারাও যান, আল্লাহ তাআলা আপনাকে শহীদ মৃত্যু দিবেন। আমরা এখনো আমরা নিজেদেরকে দাবি করি তালেবে ইলম, কারণ সবসময় শেখার চেষ্টা করি, তো নতুন কিছু শেখার চেষ্টা করি, সবসময় কোনো না কোনো ওস্তাদের কাছে গিয়ে আমরা কিছু না কিছু শেখার চেষ্টা করি। তো তালেবে ইলম হিসাবে নিজেকে রাখার চেষ্টা করবেন। তো যারা এখনো তালেবে ইলম, যারা ভর্তি হয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা এখনো তালেবে ইলমের খাতায় নাম লেখাইতে পারেন নাই, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন তালেবে ইলম। আমিন আমিন। আচ্ছা, এখানে বলতেছে প্রিয় তালিবে ইলম, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও। আমরা সেই জন্য আরবি ভাষা শিখতে চাও।
আরবি ভাষা শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন। আসলে তো আজ আমাদের প্রথম দিন, তাই না? জি আচ্ছা, আজকে দিনটি তোমার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো, তবু যদি অলসতা অবহেলা করো, তবু সময় চলে যাবে। আমরা যদি মেহনত করি, আমাদের অবসর সময়গুলোতে যদি আমরা আড্ডাবাজিতে নষ্ট করি, তাও আমাদের চলে যাবে। আর যদি অবসর সময়গুলো দৈনিক 2টা ঘন্টা সময় যদি আমরা এখানে সময়টা ব্যয় করি, তাও আমাদের সময় চলে যাবে। তো আমরা মেহনত করলে আমাদের মেহনতের সুফলই আমাদের কাছে থেকে যাবে, আর মেহনত না করলে আমাদের কোনো সুফলই আমাদের কাছে আসবে না। যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষার শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। কি চমৎকার কথা! প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই সতর্ক কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায় অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই ইনশাআল্লাহ। আমরা যারা নিয়ত করেছি ইলম শিখার, এই নিয়ত যেন আমাদের শক্তপোক্ত হয়। আমরা যেন শয়তান যেন ধোঁকা দিয়ে আমাদেরকে এই লাইন থেকে সরাইতে না পারে। আপনাদেরকে ধোঁকা দেওয়া সহজ। ছোটবেলা আমাদেরকে ধোঁকা দিলে আমরা বানায় বলতাম, হুজুর পেটে ব্যথা, হুজুর নানি মারা গেছে, অথচ নানি মারা গেছে 10 বছর আগে। হয় কিনা এরকম? হয়েছে কিনা ছোটবেলায়? জি জি স্কুলে পড়ছেন, হয়েছে কিনা এরকম? কিন্তু এখন কিন্তু আমাদের অজুহাত লাগে না, অজুহাত তৈরি হয়ে যায়। অজুহাত 10টা থাকে, অজুহাত 10টা থাকে। তো আমাদের অজুহাতগুলো আমাদের জন্য রেডি থাকে। শয়তান বলবে, আজকে তো অনেক কাজে ছিলেন, আজকে তো অনেক ব্যস্ত ছিলেন, আজকে তো আপনার মাথা ব্যথা করতেছেন, একদিন ক্লাস না করলে কি হবে? এই একদিন ক্লাস না করলে দেখবেন পরের দিন আর ক্লাস করতে মন যাবে। আর আজকে তো টেনশনে আছেন, আজকে তো আপনার ওয়াইফের সাথে, আপনার আহলিয়ার সাথে আপনার ঝগড়া হয়েছে, আজকে ক্লাস করেন না, আজকে মন খারাপ আপনার। বুঝতে পারছেন? কারণের শেষ নাই। আজকে তো আপনি একটু ক্লান্ত, মানে আপনার কাছে কারণের অভাব নাই, মানে কারণ রেডি আছে আপনি। আর আমাদের সময় কি কারণ বানাইতে হইতো ছাত্র জমানায়, ছোটবেলা। তো কারণ আমরা ইনশাল্লাহ দেখাবো না। আমরা একনিষ্ঠ মনে এই বয়সে এলেম শিখতে আসলে কর্ম কাজ সংসার সব ঝামেলা ঠিক রেখা আপনাকে এলেম শিখতে হলে প্রথমত একটাই নিয়ত করতে হবে, যত যাই কিছু হোক ভাই, আমার এলেম শিখা চাই। যত যাই কিছু হোক, আমি আমার ক্লাস সময় দুনিয়ার কোনো কিছুকে আমি দাম দিব না। কোনো যত সমস্যা হোক, আমি দুনিয়ার কোনো কিছুতে মনোযোগ দিব না। আমার দুনিয়া একদিকে আর আমাদের ক্লাসের টাইম আরেকদিকে। এটা যদি নিয়ত করতে পারেন তাইলে হবে। আপনি 24 ঘন্টার বাকি সব কিছু কি করেন? দুনিয়ার পিছন দিয়ে দেন। আর 2 ঘন্টা আপনি কি করেন? এই ক্লাসের সময় দেন, সকালে হোক রাত্রে হোক, যে কোনো দিন। এর বাইরে যে যতটুকু সময় পান 1-1.5 ঘন্টা নিজের মতো করে সময় বের করে মোজাকারা করবেন, হাতের লেখা লিখবেন। কারণ প্রতিদিন আমরা হাতের লেখা প্র্যাকটিস দিয়ে দিই। হ্যাঁ, মানে একদম ছাত্র হয়ে যাবে। মানে এখানে কোনো কিছু কম নাই যে প্র্যাকটিস আছে কিনা, হুজুর হাতের লেখা আছে কিনা, সব আছে, আরো বেশি আছে। হ্যাঁ, তবে আপনাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি সবসময় আপনারা যেন করতে পারেন ওইভাবে করতে। আসুন আমাদের প্রথম পাঠ আমরা শুরু করি। প্রথম পাঠ আদ-দারসুল আউয়াল, প্রথম দিনের পর আমরা শুরু করি। আমরা আসুন আগে কিছু আরবি শব্দমালা শিখব। আরবিতে কিছু শব্দ শিখব, এখনই শিখব। এবং এই আরবি দিয়ে কিছু কিছু, এই শব্দগুলো দিয়ে কিছু কিছু আরবি আমরা বলার চেষ্টা করব এবং জের জবর ছাড়াই বলবো। অনেকে আমাকে প্রশ্ন করছে যে হুজুর জের জবর ছাড়া কি পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই পড়তে পারবেন, প্রথম দিন থেকে পড়তে পারবেন। আপনি যদি একটা বাক্য শিখেন সেটা জের জবর ছাড়াই পড়বেন। যখন আপনি 1000টা বাক্য পড়বেন তখন আপনি জের জবর ছাড়াই পড়বেন। যা শিখবেন তা জের জবর ছাড়াই পড়বেন। যা পড়া বাকি থাকবে তা ভবিষ্যতে শিখবেন। তাহলে জের জবর ছাড়া শিখতে পড়তে পারবো কিনা ইনশাআল্লাহ আমরা সামনে গেলে আরো বেশি আরো অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেভাবে শব্দগুলো উচ্চারণ করব আপনারা ওইভাবে পড়ার চেষ্টা করবেন।
যে লেহানে পড়ার কথা বলবো ইনশাআল্লাহ। ওই লেহানে পড়ার চেষ্টা করবেন। কিতাবুন কিতাবু একটি বই, কিতাবুন একটি একটি বই। বই কিতাবুন কিতাবুন একটি বই, একটি একটি বই। বই কলামুন কালামুন একটি কলম, একটি কলম। কলম কলামুন কালামুন কলম একটি কলম, একটি কলম। কুরসিয়ুন 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 একটি চেয়ার। একটি একটি চেয়ার। চেয়ার আপনি যখন শব্দগুলো চিন্তা করবেন, শব্দগুলো যখন পড়াবে ওই বস্তুটাকেও চিন্তা করবেন, একটা চেয়ার কেমন হয় এটাকেও চিন্তা করবেন শব্দগুলো পড়তে পড়তে। বাইতুন বাইতুন একটি ঘর, একটি একটি ঘর ঘর। বাবুন বাবুন একটি দরজা, একটি দরজা। মিসবাহুন 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 একটি বাতি, একটি বাতি। একটি বাতি জিদারুন জিদারুন একটি দেয়াল, একটি দেয়াল। সারিরুন সারিরুন একটি খাট। একটি খাট। আমি যেভাবে পড়াইছি এইভাবে আপনারা কয়েকবার পড়েন। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, সবাই জোরে জোরে এই শব্দগুলো পড়বেন এবং মুখস্থ করবেন। দেখি কে কে মুখস্থ শোনাইতে পারেন। সবাই স্ক্রিন থেকে দেখে দেখে পড়েন, সবাই পড়েন, জোরে জোরে পড়েন। যাদের আশেপাশে সাউন্ড আছে তারা মিউট করে রাখেন, তারা মিউট করে রাখেন। একটি কলম কুরসিয়ুন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহুন একটি বাতি জিদারুন একটি দেওয়াল সারিরুন একটি খাট কিতাবুন একটি বই কলামুন একটি কলম কুরসিয়ুন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা মিসবাহুন একটি বাতি জিদারুন একটি দেওয়াল সারিরুন একটি খাট কিতাবুন একটি বই আচ্ছা কিতাবুন একটি বই কলামুন একটি কলম কুরসিয়ুন একটি চেয়ার বাইতুন একটি ঘর যার যিনি কুরসিয়ুন মুখস্থ শোনাইতে পারবেন তিনি বলবেন যে হুজুর আমি শোনাবো ইনশাআল্লাহ। জি উস্তাদ, আমি তাজুল ইসলাম, হ্যাঁ আমি একটু শোনান পারবো। শোনান কুরসিয়ুন শোনান। একটি চেয়ার কিতাবুন একটি বই, কলামুন একটি বাকিরা কলম, মিউট করেন, কুরসিয়ুন বাকিরা একটি মিউট চেয়ার। করে পড়েন। জি, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। মাশাআল্লাহ। দেখে বলছেন নাকি না দেখে বলছেন? আবার বলতে পারবো, আপনি তো এখন সরাইছেন, আবার বলতে পারবো। আচ্ছা মাশাআল্লাহ। কিতাবুন আমি একটি বই, আমি কলামুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম কি তাজুল ইসলাম? জি, আপনি তো আমাদের এখানে আজকেই প্রথম আসছেন তাই না? আজকে প্রথম আমি। জি জি, আচ্ছা মাশাআল্লাহ। তাইলে আপনি যদি এতটুকুই পারেন এই 2-1 মিনিটে, তা আপনি তো অনেক ভালো করতে পারবেন মাশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই এভাবে ভালো করবে, আমাদের প্রত্যেকটা ছাত্র এভাবে ভালো করে। তাহলে বুঝেন দীর্ঘ সময় যখন আপনি এখানে সময় দেবেন আরো কত ভালো হবে। আর কে শোনাইতে পারবেন মুখস্থ দেখি? সবাই মিউট করেন, বাকিরা মিউট করেন, মিউট করেন। কে শোনাবেন নাম বলবেন। আর কে শোনাইতে পারবেন? আমিন উস্তাদ জি। হ্যাঁ আলামিন সাহেব শোনান। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, সারিরুন একটি খাট। জিদারুন। হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে না। এরপরে আর কে শোনাইতে পারবেন? জি বলছি, কলামুন একটি কলম, কিতাবুন একটি বই, সারিরুন একটি খাট, কুরসিয়ুন একটি চেয়ার, মিসবাহুন একটি বাতি। আচ্ছা আরেকজন শোনান দেখি, আরেকজন শোনালে এরপরে পরবর্তী পড়ায় যাব ইনশাআল্লাহ। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট।
মাশাআল্লাহ। রফিক সাহেব আপনাকে বারবারে, রফিক সরকার নামে যিনি আছেন আপনাকে বারবারে মিউট করে দেওয়া হচ্ছে, আপনার ওইখান থেকে বাচ্চার শব্দ আসতেছে, আপনি আনমিউট করে করতেছেন বারবারে। আপনার আশেপাশে যখন সাউন্ড না থাকবে তখন আপনি ইনশাল্লাহ ইয়ে করবেন। আসেন এই মুহূর্তে আসি আমরা পরবর্তী ইয়েতে। এবার আমরা পরবর্তী কিছু ইশারা শিখব, ইশারা করা শিখব, এটি সেটি শিখব। হ্যাঁ, আমার সাথে পড়েন, হাদা হাদা দুইটারই অর্থ একই, ব্যবহার বিভিন্ন জায়গায় ভিন্নভাবে আসে, কিন্তু আমরা আপাতত ওইটা জানবো না। আমরা জানবো হচ্ছে শুধু কি জানবো যে দুইটারই অর্থ কি একই। হাদা হাজি, এটি বা ইহা এগুলা বোঝানোর জন্য, নিকটে কোনো কিছু বোঝানোর জন্য আমরা হাদা হাজিহি বলবো। আর যালিকা তিলকা মানে উহা সেটি। এবার আসেন হাদা হাজিও আমরা পারি। এবার আমরা যদি বলি এটি একটি কিতাব, তাহলে আমাদের এটির জন্য হাজা লাগবে, আর কিতাবের জন্য কি, একটি কিতাবের জন্য কিতাবুন লাগবে। হাদা কিতাব, বলেন আমার সাথে সবাই, হাযা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, যালিকা কালামুন, যালিকা কলামুন, যালিকা কালাম, সেটি, যালিকা অর্থ সেটি বা উহা, কলামুন মানে একটি কলম, তাহলে সেটি একটি কলম, সেটি একটি কলম। তাহলে আমরা কি বুঝলাম? আচ্ছা, আমরা যে এখানে অর্থটা এখানে দিলাম, এখানে অর্থটা লিখে দিছি দেখে বুঝছেন নাকি আসলে অর্থটা বোঝা গেছে? হাযা কিতাবুন, হ্যাঁ, এটা হলো কিতাব, জাল কলামুন, হ্যাঁ, এটা হলো ইহা সেটি কলাম। একটি কিতাব। এবার আসেন সামনে আসেন, যেমন হাদা কিতাবুন, এই যে ছবিকে ইঙ্গিত করে বলতে হাদা কিতাবুন, এটা অর্থ কি হইতে পারে, কে কে বলতে পারবেন? হাজা অর্থ একটি বই, ইহা একটি বই, একটি বই, কোনো অর্থ লেখা নাই, বাংলা আগেরটা তো বাংলা লেখা ছিল, এখানে কিন্তু লেখা নাই, তারপর আমরা বুঝতেছি, তার মানে আমরা আরবি বুঝা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন যালিকা কলামুন, যালিকা মানে সেটি, আর কলামুন মানে একটি কলম, তাহলে অর্থ কি হবে? কলম, অর্থ কি হবে? কলম। এটি একটি কলম, হাযা মসজিদ, এটি একটি মসজিদ, এটি একটি মসজিদ। মাশাআল্লাহ। আচ্ছা, যালিকা বাইতুন, বাইতুন অর্থ কি? যালিকা বাইতুন, কে বলতে পারবে? সেটি একটি ঘর, কে কে পারতেছেন? কে কে পারতেছেন না নাম বলেন, নিজের নাম উচ্চারণ করেন। তাজুল ইসলাম। আর কে কে পারতেছেন নাম উচ্চারণ করেন। যে হুজুর আমি পারতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ আমি পারতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। রফিক সাহেব পারতেছি। হাযা বাবুন, ইহা একটি দরজা, ইহা একটি দরজা। যালিকা মিসবাহুন, যালিকা মিসবাহ, উহা একটি বাতি। হাযা জিদারুন, হাযা জিদারুন, ইহা একটি দেওয়াল। যালিকা কুরসিয়ুন, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। একটি চেয়ার। হাযা বাইতুন, হাযা বাইতুন, ইহা একটি একটি ঘর। মসজিদ। নো ঘর, বাইতুন ঘর, বাইতুন ঘর। মসজিদুন মানে মসজিদুন, আর বাইতুন মানে ঘর। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হ্যাঁ মাশাআল্লাহ। যালিকা মসজিদুন, যালিকা মসজিদ, উহা একটি মসজিদ। হাযা সারীরুন, একটি খাট, ইহা একটি খাট। হাযা জিদারুন, হাযা জিদারুন, ইহা একটি দেওয়াল। যালিকা মিসবাহুন, যালিকা মিসবাহ, ইহা একটি বাতি। যালিকা সারীরুন, যালিকা সারীরুন, উহা একটি খাট। হাযা বাবুন, হাযা বাবুন, একটি ইহা একটি দরজা। দরজা। যালিকা জিদারুন, যালিকা জিদারুন, একটি দেওয়াল, উহা একটি দেওয়াল। আচ্ছা মাশাআল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ আমরা 2 পৃষ্ঠার মতো আরবি করে ফেলছি এই অল্প কিছুক্ষণের ক্লাসে। এটা বড় একটা চমৎকার বিষয় না? বাকি এখানে অনেক প্র্যাকটিস থাকে। আমরা এখানে প্রায় ঘন্টায় ঘন্টা এখানে প্র্যাকটিস করাই। কি করাই?
প্র্যাকটিস করায়। এই প্র্যাকটিসের সুবিধা হলো প্র্যাকটিস কি করছো? আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি যখন একটা হলো পড়া, আপনাকে সবাই পড়াবে, কিন্তু পড়ার জিনিসটা শুধু পড়া বা উস্তাদের কাছে শুধু পড়াটা হচ্ছে কি জানেন, রং করার মতো। আপনি একটা রং করে একটা ছবি আঁকলেন, এটা বৃষ্টি পড়তে পড়তে বা বিভিন্ন কারণে কিছুদিন পর এটা উঠে যাবে। তারপরে আমরা যেভাবে মেহনত করে পড়াই, অনলাইন ক্লাস আসলে এভাবে ধৈর্য ধরে পড়ানো কখনো দেখেছেন? ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করি, এরকম হয় না। অফলাইনে অনেকেই এভাবে পড়ায় না, হুজুর শুধু পড়ায় চলে যায়। এখানে এই পড়ানোর বাইরে আরো বেশি শ্রম এবং আরো বেশি প্র্যাকটিস, এখানে ঘন্টা ঘন্টা প্র্যাকটিস করা হয়। প্র্যাকটিসের মূল বিষয় কি? প্র্যাকটিস হচ্ছে খোদাই করা। কি করা? খোদাই করা। খোদাই কোথায় করে? দেখবেন খাট যখন বানায়, ডিজাইন করে, খাট কিন্তু খোদাই করে ডিজাইন করে। 1000 বছর পর খাটের ডিজাইন ঠিক থাকে, রং করলে ঠিক থাকতো না। খাট একটা রং করে নিয়ে আসছেন, 1 বছর পরে দেখবেন এটা আবার রং করা, ঘরে রং করলে দেখবেন আবার 1 বছর পর রং করার লাগে। কিন্তু খোদাই করা ডিজাইন কখনোই আজীবন থেকে যায়। প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস যেটা খোদাই হয়ে যাবে আপনার ভিতরে, এলেমটা জ্ঞানটা আপনার ভিতরে খোদাই হয়ে যাবে। এই প্র্যাকটিসটা আমরা এখন করছি না। আমরা যখন মূল ক্লাসে চলে যাব তখন প্র্যাকটিস করব। তখন আপনি আরবদের মতো এখন চিন্তা করে বলা লাগতেছে হাযা কিতাবুন যালিকা কলামুন, এখন হয়তো চিন্তা করে বলা লাগতেছে, কিন্তু প্র্যাকটিস হওয়ার পরে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনার কাছে মনে হবে আপনি বাংলায় কথা বলতেছেন। হাযা কিতাবুন বললে মনে হবে যে কি আপনি বাংলায় কথা বলতেছেন। কোন আরবের সামনে আপনি তারা বুঝাইতে চাইতেছেন যে ভাই আপনি যেটা দেখতেছেন এটা হাযা কিতাবুন, ওই যে আপনি দূরে যেতেছেন যালিকা কলামুন। হ্যাঁ, আমরা খুব সহজে সাবলীল ভাবে শিখাই, আলহামদুলিল্লাহ আপনাদেরকে শিখাবো। আপনারা শুধু নিজেকে ধরে রাখতে হবে, টিকে থাকতে হবে, মেহনত করা, মন মানসিকতা থাকতে হবে। একদম সবথেকে মেধাহীন ব্যক্তিটাও যদি এখানে এসে ভর্তি হয়, এখানে এসে ক্লাস করে, সেও পারবে, শুধু তার মেহনত ঠিক রাখতে হবে। মেধা কমক সমস্যা নাই, আপনার বয়স বেশি হয়ে গেছে, চুল পেকে গেছে, আগের মতো জেহেন নাই, কোনো সমস্যা নাই। মেহনত করতে পারবেন কিনা শুধু এটা বলেন। যদি আপনি মেহনত করতে পারেন, আমাদের মেহনতের গ্যারান্টি আছে যে আপনি কি করবেন, এবার আপনি শেষ পর্যন্ত থাকবেন কিনা, আমরা শেষ পর্যন্ত থাকবো। আমরা প্রত্যেকটা ছাত্রের সাথে, আমরা একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসাতুল কুরআনিক ভার্স বাংলাদেশ, শুধু মাদ্রাসাই নয়, সাধারণ এরা বাংলাদেশের সবথেকে বড় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসুল আরবিয়ার ইলহাকভুক্ত প্রতিষ্ঠান। এবং ভবিষ্যতে যখন আপনারা বিভিন্ন জামাতে বোর্ডে পরীক্ষা দিবেন, ওই বোর্ডের সার্টিফিকেট দিয়ে আপনারা মদিনা ইউনিভার্সিটি, দারুল উলুম দেওবন্দ, আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন, ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনি আমাদের সাথে শুরু করলে আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাব। আপনি ইনশাআল্লাহ, আপনার চিন্তা হইতে পারে যে হুজুর শুরু করলাম 2 দিন পরে থাকবে কিনা মাদ্রাসা তো কদিন পর পর শুরু হয়। এই প্রশ্ন আপনার জন্য লজিক্যাল, কারণ অনেক মাদ্রাসায় আমাদেরকে দেখে দেখে অনেক মাদ্রাসা নাম দিছে অনলাইন অমুক মাদ্রাসা, অনলাইন তমুক মাদ্রাসা, বেতন নেয় মাত্র 500-700, যেখানে আমাদের এখানে বেতন প্রায় 3-4 ডাবল বেশি। তো তারাও শুরু করে, আমরাও শুরু করি, দুইটা পার্থক্য আছে। আমাদের মেহনত বেশি, আমাদের আয়োজন বেশি। এটা ফিজিক্যাল একটা প্রতিষ্ঠান, এখানে সরাসরিও পড়াশোনা করতে পারবেন, অনলাইনে পড়তে পারবেন, কোনো পার্থক্য নাই অনলাইন আর অফলাইনে। আমাদের অনলাইন ছাত্র যত বেশি যোগ্য হইতে পারবে, অফলাইন ছাত্র ততটুকু যোগ্য হইতে পারবে। কেন? কারণ অফলাইনে আমরা যে মেহনত গুলো করি, অনলাইনে সেই মেহনত করি, সেই সিলেবাসে পড়াই, একই উস্তাদরা পড়ায়। তবে একটা পার্থক্য আছে, সেটা আপনার কাছে, আমাদের কাছে না। কার কাছে? আপনার কাছে, আমাদের কাছে। অনলাইনে অফলাইনের সাথে পার্থক্য হলো, অফলাইনে যারা থাকে তাদেরকে কন্ট্রোল করাটা সহজ হয়, তাদেরকে শয়তানে ধরলে বাইন্দা ধরন যায়। অনলাইনে ওয়ালাদেরকে বাইন্দা ধরা যায় না অনেক সময়। একজনে ক্লাসে আসে নাই, এলাকার অন্য আমির সাহেবরা যায় বাসাতে ধরে নিয়ে আসে, ভাই কি খবর, কই খবর নাই, আজকে আসে নাই, কালকে বাসাতে যায় খোঁজ খবর নিয়ে ধরে নিয়ে আসে, কিন্তু আপনারা ধরে আনা যায় না। এই হচ্ছে পার্থক্য। এরপরে তা সে কোনো কারণে পড়ায় মনোযোগ কম দিতেছে, অথবা ক্লাসে করতেছে,
বুঝতেছে না, তাকে ধৈর্য পড়ানো যায়। কিন্তু আপনি অনলাইনে আইসা যদি আপনাকে ওই জিনিসগুলো না করলে বরং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, ক্লাস মিস দিবেন না, এই ব্যাপারে শক্তপোক্ত থাকেন, তাহলে আপনি অফলাইনের তুলনায় অনেক ক্ষেত্রে ভালো করবেন। আপনি যদি অনলাইনে মেহনত অফলাইনের তুলনায় বেশি করেন তাহলে আপনার অফলাইনের তুলনায় ভালো হবে, আবার অফলাইনে থেকে মেহনত কম করেন তাহলে আপনার অনলাইনের চেয়ে খারাপ হবে। তাহলে অনলাইন অফলাইনে আমাদের এখানে কোনো পার্থক্য নেই। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আজকে আমাদের সাথে শুরু করবেন 6ষ্ঠ বছর আপনি একজন পূর্ণাঙ্গ আলেম, এবং একজন আলেম যেই ধারায়, যেই সার্টিফিকেটে, যেইখানে পরীক্ষা দিয়ে যেই সার্টিফিকেট পাবে ওইখানেই আপনি পরীক্ষা দিয়ে ওইখান থেকে সার্টিফিকেট পাবেন, ওই মূল ধারার আলেম হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সাথে থাকবো, এই গ্যারান্টিটুকু আমরা দিচ্ছি, যে গ্যারান্টি কেউ দিবে না। আপনার ভয় থাকলে অনেকে প্রথম বছর পড়ায় চলে যায়, আমাদের প্রথম বছর, আমরা 6 বছর, আজকে ভর্তি হয়েছেন 6 বছর পর্যন্ত পড়বেন। আমরা আমাদের প্রতিষ্ঠানের বয়স 3 বছর, আমরা বলেছি যে আমরা প্রথম বছর প্রথম জামাত চালু করছি, বলছি দ্বিতীয় জামাত আমাদের এই ছাত্রদেরকে দ্বিতীয় জামাত চালু করব, তৃতীয় জামাত চালু করছি, আজকে তৃতীয় জামাত চালু করছি, আমাদের তৃতীয় বর্ষ চালু হয়েছে। তৃতীয় বর্ষে আমাদের বোর্ডে পরীক্ষা দিবে, অনলাইনে ক্লাস করতেছে, বোর্ডে বছরের শেষে মাদ্রাসায় এসে বোর্ডে পরীক্ষা দিবে, কারণ বোর্ড পরীক্ষাগুলো তো আর অনলাইন বুঝে না, বোর্ড পরীক্ষা তো আর অনলাইন বুঝে না। বোর্ড পরীক্ষা বোর্ডের বাংলাদেশে যে কই মাদ্রাসা মূল বোর্ড আছে, কই মাদ্রাসা, ওরা কি আর অনলাইন বুঝে? তাদের সেন্টারে এসে পরীক্ষা দিবে। এই জন্য শুধু বোর্ড পরীক্ষাগুলো 6 বছরে 3টা, কয়টা? 3টা বোর্ড পরীক্ষা, তৃতীয় বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর। এবং ওইখানে ওই যারা মূল 24 ঘন্টা মাদ্রাসায় থেকে যারা পরীক্ষা দেয় তাদের সাথেই পরীক্ষা দেবে, কোনো পার্থক্য নেই। এবং এই বছর আমাদের তৃতীয় বছরে যারা এসেছে তাদের মধ্যে 20 জন বোর্ড পরীক্ষা রেজিস্ট্রেশন করছে, আবার অনলাইনে ক্লাস করতেছে। বুঝতে পারছেন? বিশাল বড় করতেছে। এগুলা সব মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে প্রশ্ন করবেন, তারপর কিছুটা ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি কইছি মাসিক খরচ কত, ভর্তি ফি কত? এটা মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবেন, সব বলে দিব, আগে সিলেবাস শেয়ার করে নি। আচ্ছা আচ্ছা, তারপর বলে দিই, জিজ্ঞেস করছেন যেহেতু, পরে যদি আমার মনে না থাকে। ভর্তি ফি 2000, মাসিক ফি 2000, এটা সবাই জানেন। প্রতিদিন টানা 2 ঘন্টা আপনাকে ওস্তাদরা আপনার পিছনে মেহনত করবে, এবং 2 জন ওস্তাদ মেহনত করবে। এখন তো ক্লাস শুরুর দিকে, প্রত্যেকটা ক্লাস আমি শুরু করাই দিই, এরপর কিছু ক্লাস আমি নেই, কিন্তু আমি তো চাইলে সব জামাতে ক্লাস নেওয়ার পক্ষে সম্ভব না, ব্যক্তির পক্ষে। আর ওস্তাদরা আছেন, তাদের সাথে আস্তে আস্তে পরিচয় হবে মূল ক্লাস শুরু হওয়ার পরে। আচ্ছা, আমরা যে পড়াগুলো আজকে পড়াইছি এগুলো সবাই মেহনত করে আসবেন এবং পড়ে আসবেন সবাই, কালকে এরপর থেকে পড়ানো হবে। এবং মূল প্র্যাকটিসগুলো এগুলো মূল ক্লাস শুরু হওয়ার পরে আমরা 2-1 দিন আমরা সবাইকে নিয়ে ক্লাস করব যারা বাহিরের আছেন, এরপর আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা ইয়া করব। এই যে আমাদের সিলেবাস সবাই দেখতে পাচ্ছেন? জি উস্তাদ। এই যে প্রথম বর্ষ থেকে মিজান নাহমিদ থেকে শুরু করে একদম দাওরা হাদিস পর্যন্ত আমরা আপনাদেরকে পড়াবো। কোন জামাতে কোন কিতাব পড়াবো প্রত্যেকটা জিনিস আছে এখানে। টোটাল 60টা কিতাব আছে। কয়টা কিতাব? 60টা। প্রত্যেকটা কিতাবের একাধিক খণ্ড, এসব আর বেশি কি 3 খণ্ড, যেটা আজকে একটু পড়াইছি আপনাদেরকে, এটা 3 খণ্ড, 3 খণ্ড পড়ানো হবে। কাসুজুন নাবিন মোট 5 খণ্ড, তার মধ্যে 2 খণ্ড প্রথম বছর পড়ানো হবে। আর তামরিনুল কিতাবি এসব সরফ শিখি, যেটা হচ্ছে আরবি গ্রামের খুব গুরুত্ব একটা বিষয়। সহজে নাহব শিখি, আরবি গ্রামের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নাহু, আরবি গ্রামের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নাহু। এরপর হচ্ছে এসে উর্দু শিখি, আমরা উর্দুটা বেসিক ভাবে শিখাবো, কারণ আপনি যখন আলেম হবেন তখন দেওবন্দি উলামায়ে কেরামের, আমাদের ভারত এবং এশিয়াতে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন তাদের যে কিতাবাদিগুলো আছে সেগুলো যেন আপনি পড়তে পারেন একজন আলেম হিসাবে, সেজন্য উর্দুটা শিখাবো। তো অনেকের প্রশ্ন যে হুজুর উর্দু কেন শিখাবেন, উর্দু তো প্রয়োজন নাই, কিন্তু উর্দু যতটুকু প্রয়োজন ততটুকু শিখাবো। উর্দুকে এক্সপার্ট বানানো আমাদের উদ্দেশ্য না, যাতে উর্দুতে যে কোনো বইপত্র আপনি পড়তে পারেন। এসব কোরআন কোরআন তর্জমা, এখান থেকে আপনি কোরআন তর্জমা পড়বেন, মিনিমাম 5 থেকে 10 পারা আপনাকে একদম স্পষ্ট আপনি কোরআন তর্জমা করতে পারবেন। এই আপনাদেরকে পড়ানো হবে। এই কিতাবগুলো আপনারা সরাসরি সংগ্রহ করে হাতে নিয়ে পড়তে হবে।
আমাদের উস্তাদরা যখন আপনাদেরকে অনলাইনে বসে যা পড়াচ্ছি কিতাব খুলে আপনাদেরকে পড়ায়, আপনাদের কাছে এরকম কিতাব থাকবে। এখন বলেন কিতাব হাতে নিয়ে চা দোকানে বসে পড়া যাইব? খাতার নিচে শুয়ে পড়া যাইব? জি না, জি না, জি না। এই জন্য রুমটাকে মাদ্রাসা বানাইতে হবে। এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা বলে দিব আপনাদেরকে, আস্তে আস্তে বলবো না মনে হয়। হুজুর আমরা কি দেখলে কিভাবে পেতে পারি? ওটাও যে কেউ আসা যাওয়ার পথে নিয়ে যাবেন। আর কেউ যদি কোনো লাইব্রেরি আপনাদের আশেপাশে যদি লাইব্রেরি না থাকে, আপনি মাদ্রাসার নাম্বারে মেসেজ দিবেন, ওইখানে টাকা পাঠিয়ে দিবেন, বইয়ের টাকা পাঠিয়ে দিবেন। আমাদের যে পরিচিত লাইব্রেরি আছে ওদেরকে টাকা দিয়ে দিলে ওরা আপনার ঠিকানা ডেলিভারি করে দিবে। তো আর যারা বিদেশে আছেন তাদের ধরেন আপনার একজন ভাই, আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় দেশের থেকে আসবে, এখন ওনার বাড়ি ধরেন টাঙ্গাইল, তো ওনারা বললেন যে ভাই আপনি আমার বইটা নিয়ে আইসেন, আপনার বাড়িতে আমার বইটা পাঠিয়ে দিব। তো আপনি মাদ্রাসার নাম্বারে যোগাযোগ করবেন, ওনার ঠিকানা দিয়ে দিবেন, ওনার নাম্বার আমরা বইটা পাঠিয়ে দিব, উনি যাওয়ার সময় আপনার জন্য বইটা নিয়ে গেল। বুঝতে পারছেন? এভাবে করে নিতে পারেন। আর আপনি যদি রিসেন্টলি দেশে আসেন তাহলে যাওয়ার সময় নিয়ে যাবেন। আর যারা সরাসরি বইগুলি কত পড়বে ওস্তাদ জি? এখানে টোটাল 60টা বই, তো 60টা বই খন্ড খন্ড সব মিলে প্রায় 8টা, মানে 8টা বা 9টা বই আছে সবগুলো মিলে। জেনারেল শিক্ষা বই আছে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, জেনারেল শিক্ষা, জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষার বই এখানে কেন? না তাই কোচিংটা অন্য ক্লাসে থাকে যে কোন সাধারণ ক্লাসে বাংলা থাকে? যে সেটা তো অঙ্কগুলো কোন শেখাচ্ছে তাই মাদ্রাসায় যারা বাচ্চা তাদের জন্য থাকে। আমাদের এখানে আসেই তো সবাই মাস্টার্স পাস করে। যারা জেনারেল শিক্ষিত তাদেরকে আলেম বানানোর জন্য আমরা এখানে আনছি। আচ্ছা ও আচ্ছা, বইগুলো কত পড়বে? প্রায় 1100 টাকা মতো পড়বে। 1100 টাকা। আমরা তো সাধারণ মাস্টার কমপ্লিট করছি। আচ্ছা আবার আচ্ছা, জেনারেল কি আমরা এখানে কোনো জেনারেল সাবজেক্ট নাই, এখানে মূল হচ্ছে কিতাবাদিগুলো শুধু। আচ্ছা, জেনারেল সাবজেক্ট হচ্ছে। আচ্ছা যাও, তো যারা কিতাবাদি সংগ্রহ করবেন তারা বাংলা বাজার যেতে পারেন, অথবা আপনার এলাকায় অথবা আপনার গ্রামে বা আপনার জেলায় বড় মাদ্রাসা আছে, আশেপাশে কোনো লাইব্রেরিতে গেলে ওই কিতাবগুলো পেয়ে যাবেন। অনেক সময় সব কিতাব থাকে না, তো বাংলা বাজার গেলে এটা আপনি 100% পেয়ে যাবেন। কোথাও না পেলে অথবা আপনি গিয়ে কিনতে না পারলে আপনি আনসার নাম্বারে মেসেজ দিবেন, ওইখানে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবেন। আমরা লাইব্রেরিওয়ালাকে টাকা দিয়ে দিলে তারা আপনার ওইখানে ওরা নিজ দায়িত্বে ডেলিভারি করে দিবে আপনার ঠিকানায়। ঠিকানা দিয়ে দিবেন, আনসার নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, ওরা আপনার ঠিকানা পাঠিয়ে দিবে। আপনার যেভাবে সুবিধা ওইভাবে নিতে পারবেন। ঠিক আছে? আমি একটা কথা বলি, এটা কি আমাদের আজকে এখন নতুন যে ক্লাস নতুন কি শুরু হচ্ছে নাকি? যে এটা নতুন দেখলাম আজকে যেটা শুরু হচ্ছে নতুন ব্যাচ। আর এটা সপ্তাহে কয়দিন ক্লাস হবে? শুক্রবার ছাড়া প্রতিদিনই ক্লাস। সব ও প্রতিদিন। দাদা আলহামদুলিল্লাহ ভালো। শুক্রবার ছাড়া প্রতিদিনই ক্লাস, মাদ্রাসার মতোই মনে হয়। মাঝে মধ্যে একটু অন্য অ্যাক্টিভিটি থাকে। না না বুঝলাম, বললাম মানে ক্লাস শুরু হবে কখন? হ্যাঁ প্রত্যেকদিন একই সময় হুজুর। ক্লাসটা প্রতিদিন কখন শুরু হবে? এখন 9টায় শুরু হচ্ছে। এখন কিছুদিন পরে আর টাইমটা এদিক সেদিক হইতে পারে ছাত্রদের সুবিধা অনুসারে। আর ছাত্র বেড়ে গেলে, ছাত্র যদি বাড়ে এবং কিছু ছাত্র যদি বলে যে আমরা সকালে ক্লাস করব, তাহলে আমরা একটা গ্রুপ সকালে নিয়ে যাব। আগে ছাত্র ভর্তি হোক সবাই, এরপর ক্লাসটা শুরু করি, এরপর যাদের জন্য সকালে সুবিধা তাদেরকে সকালে নিয়ে গেলাম। আমরা সব প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকবারই আমরা সকালে একটা রাতে একটা ব্যাচ চালু করি। তো যাদের সকালে আমরা কর্মসূচি আমাদের রাতেই ভালো হুজুর। আচ্ছা, যারা রাতের গ্রুপ থাকবে, যদি সকালের গ্রুপ থাকে তাহলে সকালেও চালু করব। আমাদের প্রত্যেকটা জামাত যখন শুরু হয় অনেক ছাত্র ভর্তি হয়, তো যাদের সকালে সুবিধা তাদেরকে সকালে আমরা নিয়ে যাই। এইজন্য যারা মনে করতে পারেন যে অনেকে চিন্তা করছেন যে হুজুর আমি রাতে তো আমার ক্লাস করতে সমস্যা হবে, তাহলে তারা টেনশন করেন না, এখন আপাতত রাতে ক্লাস করেন, কিছুদিন পরে ইনশাআল্লাহ রাতে সকালের ব্যাচ শুরু হয়ে যাবে। ভালো লাগলো হুজুর। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর। সালাম। যে আমার প্রশ্ন হলো, আমি ওমান থাকি, তো এখানে টাইমের সাথে আমার টাইম ঠিক থাকতেছে না, যদি হয়। আপনার টাইমের ব্যাপারটা সকালে 7টায় ক্লাস শুরু, আর রাত্রে 7টা বা 7:30টায় শুরু বাংলাদেশ টাইম, আর রাত্রে হচ্ছে ওমান থেকে তো অনেকে ক্লাস করতেছে, আপনার মিলবে না কেন? যেকোনো একটা তো অবশ্যই মিলার কথা। সকাল 4টা থেকে আমার বাংলাদেশ টাইম সকাল 4টা। বাংলাদেশ টাইম সকাল 4টা না, ওমান টাইম বাংলাদেশ টাইম সকাল 6টা থেকে। আর রাত্রে কয়টা পর্যন্ত আপনার? রাত্রে এশার নামাজ, এখন যেহেতু এশার নামাজ প্রায় পড়ে আসতে 8টা বাজে, ওমান টাইম বাংলাদেশ টাইম
10টা। দেখেন 1 ঘন্টা এদিক সেদিক করতে পারেন ভাই, সময় তো বের করতে হবে। আমরা তো আপনাদেরকে সুযোগ করে দিছি, কারণ আপনি 2টা ঘন্টার সময় যেমন বের করতে হবে, এটা হচ্ছে বিষয়। সময় বের করতে হবে, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কিভাবে বের করবেন। আমাদের সাথে আপনাদের কমিটমেন্ট হবে আপনারা 2 ঘন্টা সময় ক্লাসে দিবেন, ক্লাসের বাইরে আপনার সুবিধা মতো 1.5 ঘন্টা হোমওয়ার্কে দিবেন। আচ্ছা হুজুর, আপনাদের এটা ঠিক রাখতে হবে। আমি একটা কথা বলি হুজুর, আমরা যদি রাতে ক্লাস কন্টিনিউ করি, রাতে ক্লাস কন্টিনিউ করব, আমাদের সকালবেলা যে ক্লাসটা ওখানে কি অংশগ্রহণ করতে পারবো না? যে কোনো একটাতে ক্লাস করতে হবে, 2টাতে ক্লাস করলে সমস্যা হবে, আপনার হোমওয়ার্ক মিলবে না, আপনার প্র্যাকটিস মিলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন আজকে রাতের জামাতের ছাত্ররা ওরা পড়তে পারছে 5 লাইন, আর সকাল ব্যাচের ছাত্ররা পড়তে পারছে 6 লাইন, এরকম কারণে 1-2 পেজ এদিক সেদিক থাকে, এজন্য এক্সাক্ট হোমওয়ার্ক এবং প্র্যাকটিসটা মিলে না। আর মেন তো হোমওয়ার্ক আর প্র্যাকটিস, ওটা না হলে তো আপনার পড়াটা খোদাই হবে না। না না কথা ঠিক আছে, খোদাই সেটা থাকবে না, এটা আমরা শুরু থেকে দিতাম, পরে এই সমস্যাটা হওয়ার কারণে আমরা আর এই সুযোগটা রাখি না। আমাদের দিতে সমস্যা নাই, কিন্তু ছাত্রদের ক্ষতি হয়। আচ্ছা ঠিক আছে জি ইনশাআল্লাহ। পড়াতে একই ক্লাস, সকালে যেটা ক্লাস হয় একই ক্লাস, রাতে একই ক্লাস, কি প্রয়োজন নাই। বরং আপনি যে 2 ঘন্টা সকালবেলা দিতে চান ওই 2 ঘন্টা মুজাকারা করেন, প্র্যাকটিস করেন যা আপনি রাতের বেলা পড়ছেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আর প্রতিদিন ক্লাস চলবে নি হুজুর? প্রতিদিন, শুক্রবার ছাড়া প্রতিদিনই ক্লাস। আমাদের কয়টা থেকে কয়টা? একদিন আমাদের ক্লাসের বইতে এক্সট্রা অ্যাক্টিভিটি হয়, যেমন আপনি কিভাবে বক্তা হবেন, কিভাবে ওয়াজ করবেন, হ্যাঁ কিভাবে সমাজে দায়ী হিসেবে কাজ করবেন, এগুলো নিয়ে আমাদের একদিন প্রোগ্রাম হয় প্রতিদিন, প্রতি সপ্তাহে একদিন। আপনি এখানে বয়ান করবেন। কয়টা থেকে কয়টা ক্লাস? কয়টা থেকে কয়টা? রাতেরটা 9টা থেকে বর্তমানে হবে, সময়টা পরিবর্তন হতে পারে আধা ঘন্টা। সকালেরটা 7:30টা থেকে। সিজন মৌসুম পরিবর্তন বা দিন বড় ছোট হওয়ার উপর ভিত্তি করে নামাজের সময় এদিক সেদিক হওয়ার ভিত্তিতে কম বেশি হয়, মানে আধা ঘন্টা এদিক সেদিক হয়। সেটা 6 মাস 1 বছর 3 মাস পর পর পরিবর্তন। এটা ছাত্রদের সুবিধা অনুসারে, আমাদের সুবিধা না। আপনারা যখন বলেন যে হুজুর আধা ঘন্টা আগাইলে ভালো হয়, তখন আমরা আগাই। আমরা যখন শিডিউলগুলো করি তখন আপনাদের সুবিধা চিন্তা করে করি, ঠিক আছে? কিন্তু সব ছাত্র একসাথে থাকতে হবে, মানে একটা বড় একটা কেউ যদি এসে বলে যে হুজুর আমরা 20 জন আছি, রাত 3টা বাজে ক্লাস করবো, সমস্যা না, আমরা ব্যবস্থা করব, আমাদের জায়গাতে ব্যবস্থা করতে সমস্যা নেই। তো অধিকাংশ ছাত্র যে টাইমে পাওয়া যাবে ওই টাইমে আমরা আয়োজন করব, আমাদের দায়িত্ব আয়োজন করা। আসসালামু আলাইকুম। 10টা থেকে 11টা পর্যন্ত হুজুর, 10টা থেকে 11টা পর্যন্ত হইলে ভালো হয়। আমি স্টুডেন্ট, আমার সামনে এসএসসি পরীক্ষা আর কি, একটু পড়তে হয় আর কি বই। 1 ঘন্টা ক্লাস তো 2 ঘন্টা, 10টা থেকে 11টা। ও 2 ঘন্টা। প্রথম কয়েকদিন 1 ঘন্টা ক্লাস হবে, 9টা থেকে 10টা 10:30 পর্যন্ত হবে, কিন্তু এরপরে আপনার মানে আপনার 2-3 সপ্তাহ পরে আবার 2 ঘন্টাই হবে, ফুল ক্লাস শুরু হবে। জি, আর এখন আপাতত 8টা থেকে 9টা পর্যন্ত হবে। না 9টা থেকে 9টা থেকে 10টা। এই প্রশ্নগুলো সবগুলো আপনারা যার যে কোনো প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে করবেন, ভয়েস দিবেন, লিখতে না পারলে ইনশাআল্লাহ সব কিছুর উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ভালো লাগলো হুজুর। আপনাদের অনুভূতিগুলো একটু গ্রুপে গিয়ে জানাবেন, আমাদের পেজে গিয়ে রিভিউ দিবেন, মাদ্রাসার পেজে গিয়ে রিভিউ দিবেন। এরপরে মাদ্রাসা তো কোরআনিক ভার্স বাংলাদেশ লিখলে পেয়ে যাবেন, কোরআনিক ভার্স বাংলাদেশ ইংলিশে লিখলে পেয়ে যাবেন। এরপরে আপনারা মাদ্রাসা এই যে এখন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে যেখানে আপনারা লিঙ্ক পেয়েছেন সেখানে গিয়ে রিভিউ দিবেন আপনারা, আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের কাছে ভালো লাগলে নতুনরা সাহস পাবে। আমাদের দরকার সাহস, আপনাদের দরকার সাহস। সাহস করতে পারলে হবে, গ্যারান্টি দিচ্ছি, আমরা গ্যারান্টি দিচ্ছি হবে। আপনি শুধু সাহস করে শুধু যুক্ত হবেন, সাহস করে শুধু কি করবেন, যুক্ত হবেন। যারা নতুনরা আসতেছে তাদেরকেও যুক্ত করবেন, এটা আর কিছু না, বাকিটা এমনিতে হবে। আমাদের সিস্টেম রেডি করা আছে, আপনি সিস্টেম শুধু দেখবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 2007 সালে একবার কিতাবখানা ভর্তি হয়েছিলাম, ভর্তি হয়ে পড়তে পারি না, পরে আমি কামিল কোর্স করেছি আলিয়াতে, দাখিল আমি ফাজিল পাশে কামিল শেষ করছি, কিন্তু বুঝতে পারছি যে এলেনের পার্থক্যটা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে যারা আজকে জয়েন করছেন কিন্তু ভর্তি হন নাই, তারা মাদ্রাসার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ তাদের জন্য সম্মানজনক ছাড় থাকবে, স্পেশাল ছাড় থাকবে ইনশাআল্লাহ। আমরা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর যারা অলরেডি যারা ফুল টাকা দিয়ে ভর্তি হয়ে গেছেন তারা সব বেশি পেলেন আর কি, যত এলমের জন্য যত খরচ করবেন তত সব নাই তো। মাহফুজ সাহেব আসছেন, মাহফুজ সাহেব আপনার অনুভূতি শেয়ার করেন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি কে কে জয়েন করছেন? আচ্ছা, আমি আপনাদের আসসালামু ক্লাসে আলাইকুম রেগুলার। রহমতুল্লাহি জি ওয়া মিরাজুল হক। বারাকাতুহু। আপনাকে আমাকে নিতে চলে আসছেন নাকি দেখতে আসছেন? জি জি না, জি। আমি স্যার আমরা আপনার একটু যে আমার একটা বরকত কথা নিতে 10 আসছি, মিনিটের বরকত জন্য শেষ করতে বরকত পারতেছি নিতে না। আসছি। ক্লাস 9টা পর্যন্ত নিতে চাইছি। আ- আচ্ছা বলেন মাহফুজ আমরা সাহেব বরকত বলেন। নিতে আসছি just। জি উস্তাদ জি, একটা সময় ছিল যখন আমি 2018-তে হেদ শেষ করছি। শেষ করে 2-3 বছর ঘোরাঘুরি করছি, কোনো কাজ টাজ করিনি। পরে যখন মাদ্রাসা থেকে খেদমত দিচ্ছি একটা ছোটখাটো মাদ্রাসায়, তখন যাওয়ার পরে আমি হেফজখানাতে মানে নিয়েছিলাম মহিলা মাদ্রাসা, একটা কিতাবখানা মাদ্রাসা আর কি, এখানে কিন্ডার গার্ডেনে চাকরি নিয়েছিলাম। পরে দেখলাম যে আমি শুধু হেফজ কইরা মানে আমি কি মানে মানুষ না, ওদের ওদের কাছে আমি কি, মানে এটা আমার ভাবতেও খারাপ লাগতো যে ওরা সবাই আলেম, ওরা মেয়েদের মানে মেয়েদের থেকে আমার দাম কম, মানে এরকম হইতো যে যারা ছাত্রী মেয়েরা আছে ওদের থেকেও যে মনে হইতো নিজেরে যে আমার দাম অনেক কম। তখন থেকে আমি চিন্তা করলাম যে না, যেভাবে হোক আমার পড়তে ওই জিনিসটা। তখন কিন্তু আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করি, যেহেতু ভর্তি হয়ে পড়ার আর সুযোগ নাই। এইভাবে অনেক মাদ্রাসা খুঁজতে খুঁজতে পরে আল্লাহর কাছে দোয়া করছি তাহাজ্জুদ করে, একটা ভালো মাদ্রাসা সত্যি তাহাজ্জুদ করে দোয়া করছি যে আল্লাহ যেন একটা এরকম মাদ্রাসা খুঁজে বের করে দিয়েছে যে মাদ্রাসাটা এই অফলাইনে আছে, যেটা কোনো ধ্বংস হবে না, যে শেষ হয়ে যাবে। অফলাইনে আছে কিন্তু অনলাইনেও পড়ায়, যেভাবে আমরা অনলাইনে পড়ে আবার বোর্ডে গিয়ে পরীক্ষা দিতে পারি। হ্যাঁ, এইরকম দোয়া করছিলাম, কারণ অনলাইনে তো সবাই বিশ্বাস করা যায় না। পরে অনেক চেষ্টা করার পরে উস্তাদ জি আপনার লাগে দেখা হয়েছে। আপনার দেখা হওয়ার পরে আমি মানে তখনও ভয় পাইছিলাম যে জানি না কি জানি হয়। পরে আল্লাহর নাম নিয়ে ভর্তি হয়ে গেছি। এই ভর্তি হওয়ার পরে আজকে 4 মাস, প্রায় না 4-5 মাস, 5 মাস হবে, 4-5 মাস। এখন বুঝতে পারছি যে পড়াটা কি জিনিস। সত্যি যে আগে মেয়েদের থেকে আমার মানে মহিলার মাদ্রাসার ছাত্রীদের থেকে দাম কম দিত, এইটা এখন বুঝতে পারছি যে কেন। আসলে যে এলেমটা কি, 5 মাসে আমি আলহামদুলিল্লাহ অনেকটা বুঝতে পেরেছি। আর বাকি এবছর পড়লে তো আল্লাহ। আপনি যতটুকু শিখছেন আপনার কাছে কি মনে হয় এলেমটা, মানে যতটুকু আরবি দক্ষতাটা কতটুকু অর্জন হয়েছে বা কতটুকু বুঝতে পারতেছেন, বা আপনি যখন বাহিরে অনেক আলেমদের জি সাথে কথা ওস্তাদ জি, বলেন তফাৎটা কতটুকু বুঝেন, বা আপনার জি এখন মাদ্রাসায় যারা জি কিতাবখানায় আছে তাদের সঙ্গে যখন কথা বলেন কি মনে হয়? জি ওস্তাদ জি, মানে আগে আগে যে একটা তফাৎ ছিল, আমি যদি কোনো আলেমের সাথে কথা বলতাম তখন কিন্তু আমি একটু চুপ থাকতাম বেশি, কারণ এলমের প্রতি আরবির প্রতি একটু ইয়া ছিল কম। কিন্তু এখন যদি ইনশাল্লাহ কোনো আলেমকে কারোর সাথে কথা বলি তাহলে একটু ভয় কম পাই, কারণ এসব এই যে আরবি শিখে আরবি পইরা সরব পইরা যে অভিজ্ঞতাটা বাড়ছে, মানে যে নিয়মগুলা জানছি, যে ভয় পাই না, মানে যত বড় আলেম থাকুক ভয় পায় না, কারণ আমার জানা আছে বিষয়টা, মানে এতটুকু জানতে পারছি যে কোন ভয় কাজ করেন, সবার সাথে আপনার কথা বলতে আশেপাশে পারি। আপনার মতো যারা ছাত্র ফুল টাইম মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় থেকে পড়ে, ওদের সাথে আপনার মানে আপনি তো অনলাইনে পড়েন আর ওরা তো ফুল টাইম মাদ্রাসায় পড়ে, মিজান পড়ে, নাহুম পড়ে, অথবা এরকম ছাত্র, তাদের সাথে আপনার মানে আপনাকে কি মনে হয়, তাদের থেকে কি মনে হয় যে না আমি অনলাইনে পড়ে মনে হয় কম যোগ্য হচ্ছে, এরকম মনে হয় নাকি জি না, কিভাবে? আমি জি ওস্তাদ জি, এখানে পড়ার আগে আমার একজন এই একজন না 3-4 জন, আরো 3-4 জন আরো বেশি বন্ধু ছিল আর কি। আমি আগের মাদ্রাসায় থাকতে ওরা কিতাবখানায় এই কাফিয়াতে পড়তো, খাদিমিনে সাবে। ওদের সাথে যখন চলছি, ওদের পড়ার বিষয়গুলো তখন আমি যা শুনছি, আর এখন যে আমি অনলাইনে পড়তেছি, আমার মনে হইতেছে যে আমি ওদের থেকে একটু বেশি বুঝছি, মানে বেশি বুঝতেছি, বেশি জানতেছি। কারণ মাশাআল্লাহ। ওদেরকে যখন আমি পড়া জিজ্ঞাসা করতাম কোন একটা বিষয় নিয়ে, দেখতাম যে ওরা ভালো করে সমাধান দিতে পারতো না। এখন ইনশাল্লাহ আমি নিজে দেখতে পারতেছি যে আমার আশেপাশে যে এই খাদিমিনের সাবে যারা অফলাইনে পড়ে, আমি নিজে ওদেরকে বুঝাইতে পারতেছি, মানে এরকম একটা ভাব তৈরি হয়ে গেছে এখনই, মানে এটা মাশাআল্লাহ এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আরেকজন পুরাতন ছাত্র আমাদের ছাত্র আছে মিরাজুল হক সাহেব, আপনার অনুভূতি শেয়ার করেন। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যেরকম একটা মাদ্রাসা পেয়ে অনলাইনে আমাকে আমি ধন্য মনে করতেছি। এরকম মাদ্রাসা আমিও খুঁজছি, তবু পাই নাই। আমি কোন কিছুদিন পড়ালেখা করছি, তারপরে এখানে যে রকমের পড়তেছি অনলাইনে, এরকমের আমরা অফলাইনে পড়ছি এরকমের মনে হয় না। আসলে এখানে এমন একটা মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত করেছে, সেটা বলার ভাষা থাকে না। তো আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা যারা এখানে
পড়তেছি আলহামদুলিল্লাহ। সবাই মোটামুটি আরবি ভাষায় কথা বলার মতো একটা সাহস তৈরি হয়েছে। ওরকমের দেখা যায় যে সময় শুরুতে ভর্তি হই তখন মনে মনে করছিলাম যে আসলে কি পড়তেছি, কি পড়বো আর কি শিখবো। কিন্তু এখন পড়ার পরে 5 থেকে 6 মাস পড়ার পরে দেখা যায় আমাদের ভিতরে একটা সাহস এই তৈরি হয়েছে যে না, আরবি ভাষায় কথা বলা যাবে। আরবি ভাষা এরকমের মানুষের সাথে, আলেমদের সাথে দেখা যায় সৌদি থেকে যখন জামাত গুলো আসে তাদের সাথে আগে কথা বলতে ভয় লাগবে। এখন ওই ভয়টা আর কি আস্তে আস্তে বুঝে দিতেছে না আসলে ভয়ের কিছু না, আসলে আরবি ভাষাটা সহজ এরকম মনে হইতেছে। এই আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি জন্য দোয়া চাই, আমি যেন এরকমের শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। আর আপনারা যারা যুক্ত হয়েছেন আসলে আপনারা ভাগ্যবান, এই মাদ্রাসায় ভর্তি হয়ে আপনারা ভাগ্যবান। আপনাদেরকেও দোয়া করি আপনারা যেন একদম শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ইলম সহিহ বুঝদান করুক। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মানে আমাদের রানিং যারা ছাত্র তারা জয়েন করছেন 2 একজন, যদি আপনাদের ক্লাস চলতেছে এই টাইমে। অসংখ্য শুকরিয়া যারা আজকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে ইলমের পথে কবুল করুক, দ্বীন ইসলামকে বুলন্দ করুক, দ্বীনের জন্য আমাদের কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। কিতাবটা দেখায় না, আমরা গাইড পড়াই না, এটা হচ্ছে গাইড। আমরা গাইড পড়াই না, আমরা মূল কিতাব পড়াই। গাইড পড়া হ্যাঁ, এই কিতাব আমরা গাইড পড়াই না। আমি মানে কি যেন বলতেছি, আমি আগে চেষ্টা করছিলাম, একা একা পারি না। আচ্ছা যাই হোক, এই গাইড পড়া নিষেধ আমাদের এখানে, হ্যাঁ, এবং এগুলো হাতে রাখা নিষেধ, মানে কবিরা গুনাহ আমাদের দৃষ্টিতে। মূল কিতাব পড়াই, আমরা মূল যোগ্যতা অর্জন করা। গাইড তো সবাই পড়ে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আজকে এখানে শেষ করছি। আমার আরেকটা ক্লাস আছে, আমি ওই ক্লাসে ঢুকবো এখন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। আমাদের পুরাতন যারা ছাত্র আছে তাদের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি এখন বের হয়ে যাব। সবাইকে অসংখ্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ, মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। একজন ছাড়া যারা পুরাতন রানিং যাদের ক্লাস চলতেছে তারা চলে আসেন ক্লাসে। আর ক্লাসে চলে যান। আর 1-2 জন থাকতে পারেন, আপনাদেরকে কোনো মার্কার দিব তখন আপনাদের মার্কিটাও বললাম না, রাখতে হবে। জি।